2.5 বছর বয়সী ছোট্ট শিশু লিজা একটু পরপর তার মাকে জিজ্ঞেস করছে, বাবা কবে ফিরবে বাড়িতে। ছোট্ট শিশুটির এই প্রশ্নের উত্তর নেই তার মা সীমা আক্তারের কাছে। ভারত বাংলাদেশ বিলোনিয়া সীমান্তে দুপক্ষের বিক্ষোভ পাল্টা বিক্ষোভ কর্মসূচির মাঝে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে বিএসএফ ধরে নিয়ে যায় ইয়াসিন নামের এক যুবককে। এরপর থেকে থামছে না তার কন্যা লিজার কান্না। পরিবারের অভিযোগ, ইয়াসিনের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে বিএসএফ এর সদস্যরা। বিএসএফ কর্তৃক নির্যাতনের কিছু ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক বাংলাদেশি ইয়াসিন ফেনীর পরশুরাম উপজেলার বিলনিয়া সীমান্ত সংলগ্ন তালুকপাড়া গ্রামের মোহাম্মদ মিজানের ছেলে। স্থানীয়রা বলছে, বুধবার ভারত সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে কাজ করতে গেলে সেখান থেকে বিএসএফ ধরে নিয়ে যায় ওই যুবককে। মনে হয় সম্ভবত সকালে হাঁটতে হাঁটতে ওই তারকাটার পাশে নোমেসল্যান্ড যে বন্দরের পাশে একটা আছে থেকে বিএসএফ তারা করছে, উনি মনে হচ্ছে অন্য কিছু। পরে ওনারা দৌড়ে আসি, ওনারা নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর থেকে হঠাৎ 1-1.5 ঘন্টা পর একটা ছবি পোস্ট আসছে ফেসবুকে, মানে খুব একেবারে হতভঙ্গ অবস্থায়, একবারে মায়ের মানে যে পায়ের ইয়াগুলো আছে না, ওগুলো একেবারে ফাটা ফুটা দেখা যাইতেছে। কৃষিকাজ করার জন্য বর্ডারের পাশে ওদের জমিন, ওইখানে গেছে। যাওয়ার পরে বিএসএফ অন্যায়ভাবে ওনাকে ওইখান থেকে নিয়ে গেছে, নিয়ে মারধর করছে। করার পর এখন আর কোনো খোঁজখবর আমরা পাচ্ছি না। এদিকে বিএসএফ এর হাতে আটক একমাত্র ছেলের কোনো খবর না পেয়ে তার মা মায়া বেগমের বিলাপে ভারী হয়ে উঠেছে সেখানকার আকাশ বাতাস। সে জীবিত নাকি মৃত এখনো জানে না তার পরিবার। ইয়াসিনকে জীবিত ফিরে পেতে তার পরিবার এবং স্বজনরা চেয়েছেন প্রশাসনের সহযোগিতা। আমার ছেলেরে বিএসএফ প্রত্যানক করি লই গেছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাইলাম, অনুরোধ জানাইলাম, আমার ছেলে ফিরত চাই। আমার স্বামীরে বাংলাদেশ থেকে বিএসএফ নিয়ে গেছে, কোনো খোঁজ খবর পাইতেছি না সকাল থেকে। আমার ছোট মেয়েটা বাবাকে সকাল থেকে কান্না করতেছে, দেখার জন্য দেখতেছে না, কান্না করতেছে। আপনাদের কাছে একটা অনুরোধ, ওকে খুঁজে দেন, যত সম্ভব ওকে আমাদের কাছে ফিরত দেন। আপনাদের কাছে এটা অনুরোধ করবো। বিএসএফ নিয়ে গেছে, আমরা এখন ফিরত চাই। আমার বাইকে মরা গেছে না বাঁচা গেছে আমরা এটাও জানতে পারছি না। আমার বাইকে ফিরত চাই। আমরা এই সংসারের বাইবাদে আমাদের নিরাপত্তা নাই। এ বিষয়ে বিজিবির মজুমদারহাট সদরের কোম্পানি কমান্ডার সৈয়দ কামরুল আলম মজুমদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের কাছে এই ধরনের দিনে বা কারো যুবক নিচ্ছে বা 12 তলার কোনো যুবক আটক করছে, এই ব্যাপারে আমাদের কাছে কোনো প্রকার আপডেট নাই। আমরা চেষ্টা করতেছি, দেখে জানানোর পরে এটা জানাবো আপনাকে। দুই দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আজও ভারতের হিন্দুবাদীরা বাংলাদেশের দিকে মাইক তাক করে বাজাচ্ছে বিভিন্ন গান, দিচ্ছেন স্লোগান। এমন উদ্ভূত পরিস্থিতি দ্রুতই শান্ত হয়ে সীমান্তে ফিরে আসুক নিরাপত্তা, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। তানবীর চৌধুরী, ফেনীর পরশুরাম থেকে, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।